আদালত খুব মনোযোগ সহকারে আমাদের আইনের দিকেও দেখেছেন এবং সমস্ত পিটিশন পড়েছেন, চার্জের বিষয়টিও শুনেছেন এবং আমরা নিম্ন আদালতের জাজমেন্টটাকেও দেখিয়েছি। বলেছি যে নিম্ন আদালত এই আমরা যে সাবমিশনগুলো করেছিলাম এটার কোনোটাই কনসিডার করে নাই। যেহেতু মির্জা আব্বাসের কোনো ইনভলভমেন্টই নাই, সেই জন্য তার বিরুদ্ধে এই অ্যান্টি কারাপশন আইনে কোনো মামলা চলতে পারে না। আদালত বলেছে 11:30টায় আদেশ এবং অ্যাকর্ডিংলি 11:30টায় আদেশ হয়েছে। আমাদের যে অ্যাপিল সেটা অ্যাপিলটা অ্যালাউ করেছে হাইকোর্টের জাজমেন্ট এবং হাইকোর্টের জাজমেন্টটা সেটা সেট করে দিয়েছে। না, পরবর্তীতে তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে যে তিনি কিন্তু তার নিজের ব্যক্তিগত কারণে কিংবা তার পছন্দের কোনো ব্যক্তির জন্য কিন্তু প্লট বরাদ্দ দেননি। তিনি প্লট বরাদ্দ দিয়েছেন সাংবাদিকদের জন্যে এবং এই প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একজন মন্ত্রী হিসেবে তার অনুমোদনের সময় তিনি এও উল্লেখ করেছেন বর্তমানে ঢাকা শহরে যে স্কারসিটি, জায়গার যে সংকট, এই সমাধানের জন্য তৎকালীন প্রস্তাব ছিল 6 তলা পর্যন্ত ভবন করতে পারবে। তিনি বলেছেন না, এটা 10 তলা করতে হবে, যেটা বর্তমানে সময়ের বাস্তবতা। যেহেতু তিনি তার নিজের জন্যে এবং অন্যকে সুবিধা দেওয়ার জন্য কোনো কাজ করেননি, আমরা আদালতের সামনে বলেছি যে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একজন সরকারি কর্মকর্তা তার পাবলিক সার্ভেন্ট তার প্রতি ক্রিমিনাল মিসকন্ডাক্ট যেটা করেন, মানে ফৌজদারি অপরাধ যেটা করে থাকেন, সেরকম কোনো অপরাধের ইনগ্রেডিয়েন্ট এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আমাদের ফৌজদারি পেনাল কোডের দণ্ডবিধির যে ধারাটি আছে, কোনো ব্যক্তির উপরে যদি কোনো কারণে 409 ব্রিচ অফ ট্রাস্ট এরকম কোনো এন্ট্রাস্টমেন্ট তারপরে হয়নি, সুতরাং তিনি ওই ধারার কোনো অপরাধ করেননি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেহেতু তিনি কোনো অপরাধ করেননি, সুতরাং এই মামলাটি তার বিরুদ্ধে চলতে পারে না। আমরা আদালতকে বোঝানোর সক্ষম হয়েছি এই গ্রাউন্ডগুলো যখন নিম্ন আদালত তার বিরুদ্ধে চার্জ ফ্রেমিং করে, তখন কিন্তু আমরা দরখাস্ত দিয়ে এই কথাগুলোই বলেছিলাম যে জনাব মির্জা আব্বাস মন্ত্রী হিসেবে, অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে নিচে থেকে সমস্ত প্রসিডিওর করার পরে তার অনুমোদনের জন্য গিয়েছেন। বরং তিনি অনুমোদন দেওয়ার আগে এমন কিছু অবজারভেশন দিয়েছেন যেগুলো প্রকৃতপক্ষে ভবিষ্যৎকে বিবেচনা করে করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে হাই রাইজ বিল্ডিং করতে হবে। সুতরাং যেহেতু তিনি কোনো অপরাধ করেননি এবং তিনি নিজে, কিংবা এটা কিন্তু দুদকের পক্ষ থেকে অভিযোগ করানো হয়নি যে সাংবাদিকদের প্লট দেওয়ার মাধ্যমে তিনি নিজে কোনো গেইন করেছেন কিংবা অন্য কাউকে সুবিধা করেছেন কিংবা কেউ অভিযোগ করেননি। এই পরিস্থিতিতে আদালতের পক্ষে আমরা নিম্ন আদালতে যে চার্জ ফ্রেমিংয়ের বিরুদ্ধে ওনাকে ডিসচার্জ করার দরখাস্ত দিয়েছিলাম, সেটি নামঞ্জুর হয়েছিল। তার এগেনস্টে স্যার যেটা বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট প্রাথমিকভাবে রুল এবং স্টে দিয়েছিল, বাট চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট ডিভিশন আমাদের রুলটি ডিসচার্জ করে দিয়েছেন। এখানে একটি কথা বলা ভালো, ফৌজদারি কোনো মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে গেলে রাষ্ট্র এবং দুদকের দায়িত্ব তার বিরুদ্ধে শক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা। হাইকোর্টের রায়ের মধ্যে উল্লেখ করা আছে অনুমান করা যায়, শব্দটা হচ্ছে প্রিজামশন, সিনসিয়ার প্রিজামশন, যে আমাদের আন্তরিকভাবে আমরা মনে করছি এরকম হয়েছে। ফৌজদারি এরকম অনুমান নির্ভর করে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া, তার বিরুদ্ধে প্রসিডিং চালানোর বিধান আমাদের আইনে নাই। সেটিও আমরা আদালতের সামনে বলেছি যে যেহেতু হাইকোর্ট ডিভিশন একটা অনুমানের উপরে ভিত্তি করে আমার ইনভলভমেন্টটা, মির্জা আব্বাসের ইনভলভমেন্টটা বলেছে, সেটা আইনগতভাবে এটা চলতে পারে না। সে কারণে পুরা মামলাটা, তার সম্পর্কিত মামলাটা সম্পূর্ণভাবে অচল, বাতিলযোগ্য। আজকে আপিল অনুমোদনের মাধ্যমে আলটিমেটলি মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদেরকে দেওয়া 7 একরের যে প্লট, যেটা মিরপুরের পল্লবীতে অবস্থিত, সেই প্লট সংক্রান্ত দুদক কর্তৃক পরবর্তীতে তাকে চার্জশিটে এনে অভিযুক্ত করার যে রাজনৈতিক মামলা ছিল, সেটির অবসান ঘটল মির্জা আব্বাসের ক্ষেত্রে।